ক্লাউডেরটাও চালু করে দিলাম। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আমরা টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3 মানে টিয়ার ব্যাকলিং মেথডটা নিয়ে একটু আলোচনা করতেছিলাম আগে গত কথা। আচ্ছা, এর আগে আপনারা গেস্ট পোস্ট আমি বুঝাইছি, গতকালকে একবার রিভিউ করে দিয়েছি গেস্ট পোস্ট কি করে করতে হয়। তারপরে গেস্ট পোস্টটা কি মানে এই রিলেটেড কিছু বলেছিলাম আর কি। তো যে কোনো একজন আমাকে জাস্ট একটু বলেন যে গেস্ট পোস্ট রিলেটেড মানে গেস্ট পোস্টটা কি কিভাবে করতে হয়, একজন বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি বলবো। হ্যাঁ হ্যাঁ শিওর। স্যার, আমার পেজটার সাথে অন্য একটা পেজের লিংক আপ করার জন্য যে প্রপোজালটা দেওয়া হয় বা প্রস্তাবটা দেওয়া হয় মেইলের মাধ্যমে, যে মানে লিংক করা হয়, যে মেসেজটা দেওয়া হয়, সেটাই হচ্ছে গেস্ট পোস্ট। সেটা ঠিক আছে, আপনি ওটা হলো আউটরিচ কি করে করবেন সেটার প্রসেসটা আপনি বললেন। তার সাথে একটু অ্যাড হবে যে আপনার একটা কন্টেন্ট, আপনার লেখা কন্টেন্ট, সেই কন্টেন্টটা আপনার যার কাছ থেকে নিতে চাচ্ছেন ব্যাকলিংকটা তার ওয়েবসাইটে পাবলিশ করা আর কি, মানে আপনার একটা কন্টেন্ট তার ওয়েবসাইটে পাবলিশ করা, সাথে আপনার ওই যে কন্টেন্টটা থাকবে সেই কন্টেন্টে আপনার ওয়েবসাইটের একটা লিংক ব্যাকলিংক করা, এটা হলো গেস্ট পোস্ট। আচ্ছা, এই যে ইউর ওয়েবসাইট, এটা হলো আপনার ওয়েবসাইট, ধরে নিলাম আপনার ওয়েবসাইট xyz.com। এখন আপনার এই xyz.com ওয়েবসাইটটা আমি আরেকটা ওয়েবসাইট নিয়ে নেই সাথে। এখানে নাই। আচ্ছা, আপনার ওয়েবসাইট হলো xyz.com। আপনি চাচ্ছেন যে bathroom.com এ এখানে আপনার একটা গেস্ট পোস্ট করবেন, আর গেস্ট পোস্টের সাথে আপনার ওয়েবসাইটের একটা লিংক আপ রাখবেন আর কি। তো এটুকু করা হয়ে গেল। এখন এই টিয়ার ওয়ানটা হলো bathroom.com, ঠিক আছে? টিয়ার ওয়ানটা কি bathroom.com, আর ইউর ওয়েবসাইট হলো উপরে। টিয়ার ওয়ান আর টিয়ার মানে এই সাইডে একটা এই সাইডে একটা, আমি এই একটা বুঝালে আপনারা সবগুলো বুঝতে পারবেন। তো bathsumo.com আপনি কি করলেন, আপনার ওয়েবসাইটের সাথে লিংক আপ করলেন, এতটুকু ঠিক আছে? এখন লিংক আপ করার পরে দেখলেন যে এই যে মনে করেন যে এই পোস্টের মাধ্যমে লিংক আপ করছে, এটা হলো এই যে একটা ইউআরএল বের হলো, মানে এটা একটা পেজ, ঠিক আছে? এই পেজের ইউআরএল কোনটা, এই যে এটা হলো পেজের ইউআরএল, মানে বাথরুমতে আপনার হলো এই একটা পোস্ট, এটা হলো আপনার কন্টেন্ট, মানে আপনার কন্টেন্টটা ওদেরকে দিয়েছিলেন, ওরা ওদের ওয়েবসাইট থেকে পাবলিশ করেছে, ঠিক আছে? তো এটা হলো সেই কন্টেন্টটা। এইখানে আপনি আপনার ওয়েবসাইট মনে করেন যে এই লিংকের পিছনে আপনার ওয়েবসাইটটা লিংক আপ করে রাখছেন। এইটুকু পর্যন্ত বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে এই এই যে পেজটা আছে এই পেজের মধ্যে আপনার একটা ভ্যালু ক্রিয়েট হয়ে আছে, ঠিক আছে? কেউ কিছু বললেন? স্যার প্লিজ আরেকবার বলুন, মানে ওই পোস্টটা কি আমার ওয়েবসাইটেই তো দেওয়া থাকবে, ওদের ওয়েবসাইটে দেওয়া থাকবে? ওদের ওয়েবসাইটে দেওয়া থাকবে, ঠিক আছে? আর আপনার ওয়েবসাইট আমার হলো কন্টেন্টে xyz.com, আর ওদের আপনি পেজের লিংক দেওয়া থাকবে? না, আমি বলি আবার, দেখেন আপনার ওয়েবসাইট ওকে। হলো xyz.com, ঠিক আছে? আপনি কি করলেন, বাথরুমকে বললেন যে আমার এটা হলো আপনার পোস্ট, ঠিক আছে? এই পোস্টটা তোমাকে দিলাম, তুমি তোমার ওয়েবসাইট থেকে পাবলিশ করে দাও। তো কি করলো, পাবলিশ করে দিল। পাবলিশ করে দেওয়ার পরে এই যে এইখানে মনে করেন যে আপনার ব্যাকলিংক করা আছে, এই যে এই পিছনে হাইপারলিংক করা আছে, এটার পিছনে আপনার ওয়েবসাইটটা অ্যাড করা আছে, ঠিক আছে? বুঝতে পারলেন এটুকু, যে আপনি লাস্টে যে বললেন? জি স্যার, বুঝছি। ওকে, তাহলে এই যে পুরো পেজটা থাকলো, এই পুরো পেজের মধ্যে আপনার একটা লিংক ক্রিয়েট হয়ে আছে। আচ্ছা, এখন আপনি কি করলেন, এই টিআর ওয়ান মানে এটা কিন্তু bathsumo.com, এই যে এতটুকু এটা হলো আপনার এইটুকু ইউআরএলটা নেবেন। এইটুকু ইউআরএল নিয়ে আপনি কি করবেন,
টিয়ার 2 মানে এই ওয়েবসাইটটা, এই পেজটাকে আপনি অন্য জায়গায় ব্যাকলিংক করবেন, মানে তাতে একটু ওনার ওয়েবসাইটটা ব্যাকলিংক হবে, আবার আমার হ্যাঁ হ্যাঁ, পোস্টটা সাথে যাবে। গুড গুড, এটাই এটাই হলো মেইন এখানকার থিম। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এইটা কিছুটা ব্ল্যাক হ্যাট মেথড। আবার কেউ যদি খুব আর্লি ভিজিটর মানে ট্রাফিক চায়, সেক্ষেত্রে আবার তার জন্য এটা ভালো। আচ্ছা, টিয়ার 2 তে কি হলো? টিয়ার 2 তে আপনি ওই পোস্টটা, মানে এই যে পোস্টটা, এটা তো আপনি টাকা খরচ করে, মানে গেস্ট পোস্ট করতে গেলে এখন মনে ফ্রিতে আর পাওয়াই যায় না, ঠিক আছে? মানে যা আছে সব মোটামুটি সবগুলোই পেইড। তো আপনি এটা টাকা $10 খরচ করে এই পোস্টটা দিয়েছেন। তো আপনি কি করবেন? ক্লায়েন্টের জন্য তো মানে ক্লায়েন্ট বলতেছি, এই ওয়েবসাইটের জন্য তো আর $10 খরচ করবেন না। তখন কি করবেন? ফ্রিতে কিছু ব্যাকলিংক সফটওয়্যার, ব্যাকলিংক টুলস মানে আছে, ওইগুলোতে এটা ছেড়ে দিবেন, সে অটোমেটিক অন্যান্য ওয়েবসাইটগুলোতে ব্যাকলিংক করে দেবে। আমি সেরকম কিছু টুলস এর নাম বলে দিচ্ছি। আচ্ছা, একটা হলো এখন ভাই আমরা যে ওয়েবসাইটে দিব, ওই ওয়েবসাইটটা কি আমার যে মানে টপিক নিয়ে আমি কাজ করি ওটার সাথে রিলেভেন্ট হওয়া লাগবে না? রিলেভেন্ট হওয়া নাকি লাগবে। যে কোনো গেস্ট পোস্ট যে যেহেতু কোনো করতে, যে কোনো ইয়া থেকে আমি ব্যাকলিংক করতে পারবো? তারপর আমি আমি এটা কাজ করতেছি সেজন্য একটা, বললাম যে গেস্ট পোস্টটা যখন করবেন তখন আপনার সাথে যায় এরকম ওয়েবসাইট থেকে তো আপনি গেস্ট পোস্ট নেবেন। টিয়ার 1টা সবসময় চাইবেন যে গেস্ট পোস্ট করে মানে একদম মানে ভালো লিঙ্ক গুলো আপনি টিয়ার 1 এ রাখতে। তারপর টিয়ার 2, টিয়ার 3 তে কোনো সমস্যা নেই, এটা আপনি ওই যে অটোমেটিক বট আছে, বট দিয়ে করে নেবেন। ভালো ডিএ থাকা লাগবে, দুইটাই। টিয়ার 1 এ ভালো ডিএ থাকা লাগবে, টিয়ার 2, টিয়ার 3 ডাজন্ট ম্যাটার। টিয়ার 1 এ আপনি চাইবেন 80 প্লাস ডিএ যেন থাকে। আচ্ছা, এটা হলো একটা সফটওয়্যার মানি রোবট। এটা এর আগে আমি কাউকে দেখাই নাই, আপনাদের এবার ফার্স্ট টাইম দেখাচ্ছি। আর এই সফটওয়্যারটা আপনারা ইউজ করে যে মজা পাবেন সেটা আপনারা মানে ইউজ করলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি। এদের হলো পেইড ভার্সন আছে, ফ্রি ভার্সনও আছে। পেইড ভার্সনটা অন্যভাবে বের করা যায়। আচ্ছা, আমি ওদিকে না যাই। ফ্রি ভার্সনটা আপনি মোটামুটি 15 দিন মনে হয় এখন দেয়। এখানে ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওদেরকে চ্যাটে বলে দিবেন আপনার ইমেলটা দিয়ে যে আমি এইটা ডাউনলোড করছি, তুমি আমাকে ট্রায়াল ভার্সনটা দাও, তাহলে ওরা ট্রায়াল ভার্সনটা দিয়ে দিবে। চ্যাটে বলতে হবে কিন্তু এখানে। তারপরে এটা দিয়ে আপনি অটোমেটিক মানে ব্যাকলিংক করতে পারবেন। এটা একটা সফটওয়্যার। আর কিছু ওয়েবসাইট আছে, আমি সবগুলোই দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ডুপ্লিচেকারের এই লিঙ্কটা খুব ভালো, এটা আর এটা, এই দুটো আমি সাজেস্ট করি। আচ্ছা, কেউ একজন বলেন তো আমি এখানে আমি কোন লিঙ্কটা দিব, দেখি বুঝতে পারছেন নাকি? টিয়ার 1 এর লিংকটা স্যার, টিআর 1 এর লিঙ্কটা। এটা আমরা ওই যে আমাদের নিজের স্যার ওয়েবসাইটের এটা টিয়ার 1 এর হবে না, এটা টিয়ার 2 অথবা 3 এর লিংক হবে, কারণ টিয়ার 1 এরটা তো আমরা ওই টাকা দিয়ে আমরা ইয়া করব, কারণ ওটা সবচেয়ে ভালো যে ওয়েবসাইট রিল ইভেন্ট আমাদের সাথে ওটাতে দিব আমরা। স্যার আমাদের তো ওই যে টিয়ার 1 এর প্রথমে তো নিজেদের ওয়েবসাইটটা টিয়ার 1 এ দিলাম স্যার এখানে টাকা দিয়ে, তারপর স্যার এই ওয়েবসাইটটা আমরা টিয়ার 2 এর যেগুলো ফ্রি ওয়েবসাইট আছে বা ওইখানে আমরা স্যার আমাদের ব্যাকলিংক করব। হ্যাঁ, ঠিক আছে, আপনার ঠিক আছে। রিয়াদ ভাই মনে হয় উনি। আচ্ছা, আপনার একটু ভুল হয়েছে, সেটা হলো টিয়ার 1 এ আমরা ঠিক আছে টাকা দিয়ে করতেছি, কিন্তু টিয়ার 1 এর যে পেজটা সেটা আমরা একটু তার থেকে একটু নিচে, মানে একটু নিচু কোয়ালিটি, যেরকম মনে করেন 20-25 দিয়ে আছে, এইসব জায়গাতে লিঙ্ক আপ করবো। আর টিয়ার 3 তে মানে আমরা কোনো কিছু দেখবো না, তার ডিএ আছে কি না আছে, ডাজন্ট ম্যাটার, আপনি লিঙ্ক আপ করে রাখবেন। আচ্ছা, সেটাই ফ্রিতে ইয়া করব আমরা, না ফ্রি জেনারেট করব। ফ্রি জেনারেট আসলে T2 ফ্রি জেনারেট, মানে T2 বলতে যে এটাও ফ্রি জেনারেটই করবেন, কিন্তু
সমস্যা মানে এটা আপনি চাইবেন যে মানি রোবটটা দেখালাম না ওটা দিয়ে করতে, তাহলে এই কোয়ালিটিটা ভালো আসে। আর T3 আপনারা এই যে অনেকগুলো বট পাবেন, মানে সার্চ করে দেখেন প্রচুর বট আছে। ওকে রেকর্ডিং কি ওকে চালু হয়েছে? হ্যাঁ চালু আছে। প্রচুর বট আছে, বট দিয়ে আপনারা করতে পারবেন। আরো কিছু স্ক্রিপ্ট পাওয়া যায়, যারা একটু মোটামুটি অ্যাডভান্স আছেন আমি তাদেরকে একটু সাজেস্ট করবো, কিছু স্যার স্ক্রিপ্ট তাহলে পাওয়া আমরা যায়। T3টাই হচ্ছে ফ্রি। T3 আর T2 দুইটাই ফ্রি, ঠিক আছে, দুইটাই ফ্রি, কোনো সমস্যা নাই। T1টা আপনাদেরকে টাকা খরচ করে কি করতে হবে। আর যদি কেউ গেস্ট পোস্ট ফ্রিতে পান, আপনারা ফ্রিতে বলতে আমি যেটা বলি সেটা হলো এক্সটেন্স করা। আপনি আপনার ওয়েবসাইটে ওই যার কাছ থেকে ব্যাকলিঙ্ক নেবেন তার ব্যাকলিঙ্কটা আপনি নেবেন আর আপনার ব্যাকলিঙ্কটা তাকে দিবেন, মানে এক্সচেঞ্জ করে নেবেন। যদি এক্সচেঞ্জ করতে পারেন সেক্ষেত্রে আবার একটা প্রবলেম আছে, আপনার ওয়েবসাইটে ডিএ আবার বেশি হওয়া লাগবে, নাহলে সে আবার সে বলছে মানে তার সাথে তো আর করতে পারবেন না, এক্সচেঞ্জ করতে পারবেন। তো সবচেয়ে ভালো হয় যে ফার্স্টে TR1টা টাকা দিয়ে নেওয়া, বা আপনার যদি ফ্রিতে পান সেটা দিয়ে করা। স্যার টিয়ার 2 টা যে দুই পাশে আছে এটা তো এক পাশে করলাম, দুই পাশে আচ্ছা যে আমি স্যার এই আছে। একটা বললাম, আপনি যে TR1-এ একটা গেস্ট পোস্টের কথা বললাম, আপনি আরেকটা গেস্ট পোস্ট করলেন, সেম ওইটাও এইভাবে কাজ করলেন, আপনি আরেকটা গেস্ট পোস্ট করলেন সেটাও এইভাবে কাজ করলেন, জাস্ট এইভাবে বললাম বুঝালাম। স্যার এই সিস্টেমটা লাইভে প্র্যাকটিক্যালি দেখালে একটু বুঝতে সুবিধা হতো স্যার। লাইভে প্র্যাকটিক্যালি মানে সমস্ত প্রসেসটা যদি আপনার কোনো ব্যক্তিগত ওয়েবসাইট থাকে অথবা কোনো ব্লগ আচ্ছা সাইট আমি থাকে আপনাদের বা যেহেতু যে ওয়ার্ডপ্রেসের কোনো ব্লগার দিয়ে সাইট করাতে, থাকে আমি সেখান ব্লগার থেকে দিয়ে স্যার। করাতে চাইছি, আমি সেদিন আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই দেবো এটা জান। আচ্ছা ঠিক আছে স্যার, সেক্ষেত্রে ভালো হয় স্যার, একদম ইজিলি বোঝা যাবে যে আমরা যখন করব কোন কোন ঠিক প্রসেস আছে আমি তাহলে অবলম্বন করব। ওটা আমি দেখাই দেবো, সমস্যা নেই। আমি ব্লগার দিয়ে যেহেতু করতে চাইছি ব্লগার দিয়ে। ওকে, এইটুকু পর্যন্ত বুঝতে পারছেন? জি স্যার মোটামুটি ক্লিয়ার। এটা অ্যাকচুয়ালি একটা ব্ল্যাক হ্যাট মেথড। তো জি স্যার একটু। আপনারা চাইবেন একটু এড়িয়ে চলতে, ঠিক আছে? জি স্যার। স্যার কোনটা ওই এক্সচেঞ্জ করারটা যেটা আপনি বললেন যে না ওনারটা না, এক্সচেঞ্জ ব্যাকলিংক? একদম লাস্টে যেটা টিয়ার 2, এটা ব্যাকলিংক টিয়ার 2 টিয়ার 3, এটা আপনার হলো ব্ল্যাক হ্যাট মেথড। কারণ আপনারা এখানে তো বট দিয়ে সবকিছু করতেছেন, ম্যানুয়ালি আর বট দুটো আলাদা তো। আচ্ছা তাহলে এটা দেখালাম, এটা নিয়ে কারো কোয়েশ্চেন আছে? জি না স্যার। আচ্ছা টায়ার 2 3 যেটা, এটা কি টায়ার 1 এর যে ইয়াটা আমাদের যে লিংকটা ওইটাই কি শেয়ার করব? টায়ার 1 এর লিংক যাবে টায়ার 2 তে, আর টায়ার 2 লিংক যাবে টায়ার 3 তে। এটা একদম ইজি প্রসেস। প্রথমে আপনার ওয়েবসাইটের লিংক আপ থাকবে টায়ার 1 এ। টায়ার 1 এর লিংকটা মানে লিংক বলতে লিংক মেন ইউআরএল না কিন্তু, টায়ার 1 এর আপনার যে গেস্ট পোস্টটা করছেন সেই গেস্ট পোস্টের ইউআরএল, মানে একটা পেজের ইউআরএল, সেই এই পেজের ইউআরএলটা যাবে হলো টায়ার 2 তে, আর এই টায়ার 2 যে লিংকটা থাকবে সেটা যাবে টায়ার 3 তে। এইভাবে নিচে নেমে চলে আসবে। কিন্তু স্যার এখানে তো যে টিয়ার 2 যেটা স্যার এখানে তো দুইটা আছে স্যার, তাহলে কি ওই যে দুই পাশেই করবো স্যার? মানে এটা তো এক পাশে না, মানে এক সাইডে তো স্যার দুইটা আছে, যে টিয়ার 2 স্যার একটু স্যার ওই যে মেনুটা যে এটা এই পাশে এটা স্যার। এটা হ্যাঁ হ্যাঁ স্যার এটা হ্যাঁ আমি এটাই ওটাই তো বলতেছি। বললাম যে টায়ার 2 বলতে আপনি টায়ার 1 থেকে একটু নিচের ওয়েবসাইট আছে এইরকম গুলো খুঁজবেন, সেটা মনে করেন এটা 1 নাম্বার ওয়েবসাইট, এটা 2 নাম্বার ওয়েবসাইট, ও এভাবে আচ্ছা বুঝবেন। স্যার, জি স্যার আচ্ছা, ঠিক আছে। আমি একটা সাইট বুঝাইছি যাতে আপনারা ক্লিয়ার হন। ক্লায়েন্টের কাজ যখন করব আমরা তো টায়ার 1 এ থাকবে, টায়ার 2 এবং 3 কি আর ক্লায়েন্টের কোনো কাজ থাকবে? টায়ার 2 3 তো কাজ থাকে, যারা খুব আর্লি আপনার ট্রাফিক চায় তারা এইভাবে মেথডটা ফলো করতে চায়। কিন্তু স্যার ওটা কি টাকা দিয়ে ক্লায়েন্টটা করা ইয়া হবে? গেস্ট পোস্ট, জি। হ্যাঁ গেস্ট পোস্টের টাকা ক্লায়েন্টই দিবে, সমস্যা নেই। মানে আপনি এমন ভাবে চার্জ করবেন যে ওটার ভিতরেই চলে আসবে, প্রবলেম হবে না। ওকে। আচ্ছা নেক্সট, creating other web 2.0, web 2.0 স্যার টায়ার ওয়ানে যে মানে
টাকাটা নাই, এটা যদি একটা ধারণা দিতেন কি পরিমাণ টাকা, কারণ আমাদেরকে হয়তো অফার করবে, তখন আমরা বুঝবো কিভাবে যে এই টাকাটা এটা করা আসলে উচিত, বলা মানে মুশকিল। চার্জটা। হ্যাঁ আমি বলছি এটা আসলে বলা মুশকিল। যে ওয়েবসাইট দিয়ে যত বেশি আপনার হলো কিওয়ার্ড যত বেশি র্যাঙ্কে আছে সেগুলো প্রাইস বেশি হয়। মোটামুটি $10 থেকে শুরু হয়। আমি 100 পর্যন্ত দেখেছি, 110 পর্যন্ত দেখেছি। বুঝতে পারছি। যেগুলো ওয়েবসাইট আপনি যদি এখন যে বাথসমু থেকে একটা লিঙ্ক নিতে চান, বাথসমু সম্ভবত একটা স্যাস, হ্যাঁ একটা স্যাস, এখান থেকে তো আপনাকে লিঙ্ক দিবে না। যদি লিঙ্ক নিতে চান আপনি এটার যে ডিএ আর পি এটা দেখবেন কিরকম অবস্থায় আছে, তারপরে তাকে অফার করবেন। এটা আপনি হলো দর কষাকষি করেও নিতে পারেন, সমস্যা নেই। তারপরে আরেকটা জিনিস দেখাই, guest। এরকম কিছু ওয়েবসাইট আছে, ঠিক আছে? সেই ওয়েবসাইট গুলোর মাধ্যমে যদি আপনি কন্ট্যাক্ট করেন তাহলে অনেক সময় চিপ রেটও পাওয়া যায়। এটা না, আমি একটা ট্র্যাকে তুলে দিচ্ছি, আপনার কিন্তু ঘাটাঘাটি করতে হবে আপনাকে। আচ্ছা এই দেখেন, 5 guest post on DA60 DR40 plus, DA60 এর ধরেন এটা হলো $9, 5টা গেস্ট পোস্ট করতে পারবে। তারপরে আরো আছে এরকম, এইসব সাইট গুলোতে আপনি একটু ঘুরতে হবে, ঘুরে ঘুরে বের করতে হবে। এসইও ক্লার্কটা খুব ভালো। আপনারা যেহেতু এসইও প্লাস মার্কেটিং দুটোই শিখতেছেন, এসইও ক্লার্কে আপনারা চাইলে আপনাদের সার্ভিসও বিক্রি করতে পারেন। এর জন্য তো আর্টিকেল লিখতে হবে, এটা ডিএলও 93, হ্যাঁ সরি, এর জন্য তো আর্টিকেল আমাকে লিখতে হবে। আর্টিকেল আপনি লিখতে পারেন, ক্লায়েন্টও দিতে পারে, কাউকে দিয়ে লিখাও নিতে পারেন। আপনি যেভাবে বলছিলেন যে ওই যে এআই দিয়ে আর্টিকেল লিখবেন, ওটা একটু হ্যাঁ ওটা দেখাবো আমি, আসলে ওরকম তো টাইমই বের করতে পারছি, ওটা তো আপনার হলো সি এর বাইরে, সরি এস এর বাইরে, সেজন্য একটু ঝামেলা হচ্ছে, টাইম বের করে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা দেখেন, পোস্টিং ইয়েগুলো বলে, ধরেন আমি আমার নিজের সাইটের জন্য পোস্ট যদি করি সেক্ষেত্রে তো আমাকে আর্টিকেলটা লিখতে হবে। আর আমরা তো মনে করেন অতটা হাই লেভেলের ইংরেজি না না দিয়ে একটা না না অবশ্যই অবশ্যই আমি তো জানি। আচ্ছা দেখেন, এটা ডিএ হলো 93 প্লাস, মাত্র $22 দিচ্ছে। মানে এরকম খুঁজে খুঁজে বের করতে হয়, বুঝছেন? এইটাতে স্যার কয়টা পোস্ট করা যাবে? এটাতে 5টা? খুব সম্ভবত ওটা গেস্ট পোস্ট করলে কি আমার র্যাঙ্ক বাড়বে, ওদের যত ডিএ হোক 5টা। হ্যাঁ আপনার র্যাঙ্ক তো বাড়বে। সেক্ষেত্রে কি আমার ওয়েবসাইটটা ফ্রন্ট পেজে আসার পসিবিলিটি বেড়ে যাবে? হুম, এরকম ঘেটে ঘেটে একটু দেখবেন, আমি এসইও ক্লার্কের এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা লিঙ্ক গুলো কি এই চ্যাটে দিলে ভালো হয় নাকি ক্লাসরুমে দিলে ভালো হয়? ক্লাসরুমে। আচ্ছা আমি ক্লাসরুমে চ্যাটও দিচ্ছি, ক্লাসরুমে আমি পরে একদম মডিউল আকারে দিচ্ছি সবকিছু। দেখেন দেখা যাচ্ছে কিনা। আচ্ছা আমি ওয়েব 2.0টা দেখাতে চাচ্ছিলাম। মানি রোবটটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন, অনেক কিছু আছে এর ভিতরে। আরেকটা জিনিস আপনাকে বলে দিই, মানি রোবট দিয়ে আপনারা এই কি বলে ইউটিউব আছে না, ইউটিউবের ভিউ নিতে পারেন। স্যার মানি রোবট দিয়ে ইউটিউবের ভিউ নেওয়া যায়? হ্যাঁ ভিউ নেওয়া যায়। এটা ট্রায়াল কি স্যার ভার্সন, ট্রায়াল ভার্সন না পেড ভার্সন? ট্রায়াল ভার্সনে আপনারা যদি ওদেরকে যে এখানে চ্যাটে নক দিবেন যে আমাকে তুমি ট্রায়ালটাকে পেইড ভার্সনের মতো সুবিধা দাও, ওরা দিয়ে দিবে 10 দিন বা 15 দিনের মতো মনে হয় দেয়। পরে কেমন স্যার চার্জ লাগে ইয়া করতে? পরে খুব সম্ভবত $90, আমি দেখি তো দাম বাড়াইছে কিনা, দাম কমাইছে, $67 পার মান্থ। আর যদি ওয়ান টাইম নেন তাহলে মোটামুটি $497।
ওয়ান টাইম ফ্রি, ওয়ান টাইম স্যার কত দিনের এটা? লাইফ টাইম, আর ও, আপনাকে কিনতে হচ্ছে না। দেখেন 500 কি টাকা। সুবিধা আছে, দেখেন ওয়েব 2.0 ব্লগ আছে, সোশ্যাল নেটওয়ার্ক অনেক হিউজ আছে। এটার কথা অনেকে জানে না, ঠিক আছে? তো আপনাদেরকে বলে রাখলাম, আপনারা কাজে লাগাতে পারেন। থ্যাংক ইউ স্যার। তো কি স্যার ডিজিটাল ভিশনের মতো শেয়ার করা যায়? ডিজিটাল ভিশনের মতো আমি এখন পর্যন্ত দেখি না এটার আপনার গ্রুপ বাই সার্ভিস। না গ্রুপ খুব বাই না, সম্ভবত মনে করেন আমি ইউজ করলাম বা আমি অন্যজনের পাসওয়ার্ড বাইয়া দিলে ওরা ইউজ করতে পারবে কিনা? ও আচ্ছা, আপনি করতে চাচ্ছেন? না, পারবেন না, একজনই। একজনই করতে হবে। মানে আপনি শেয়ারে কিনতে চাচ্ছেন, মানে 10-15 জনকে লিংক আপনি কোড দিয়ে রাখবেন, তাই তো? জি জি। না, এটা সম্ভব না। এটা সম্ভব আরেক ভাবে, এটা একটু হাইলি প্রসেস। আপনাকে একটু হিন্টস দিয়ে রাখি, একটু ঘাটাঘাটি করলে পারবেন। সেটা হলো আরডিপি দিয়ে, ঠিক আছে? আপনি একটা আরডিপি ক্রিয়েট করে নেবেন, সেটার লিংক আপনি 10 জনকে দিয়ে রাখবেন, সেভাবে করতে আর পারবেন। আরডিপি হুম, কি বললেন ওটা? আরডিপি? হ্যাঁ আরডিপি। একটা আরডিপি নেবেন, আরডিপি নেওয়ার পরে সে আরডিপিতে ওটা ইনস্টল করবেন। স্যার আচ্ছা, আরডিপিটা কি স্যার? আচ্ছা একটু আরডিপি হলো ডিটেলস আপনার, বলুন। হ্যালো, জি স্যার, আরডিপির এটা কি আইডিয়াটাও স্যার? একটু দিয়ে দেন। একটু ডিটেলসটা একটু বলুন। আচ্ছা আরডিপি হলো রিমোট ডেস্কটপ প্রোটোকল। এটা আমি আপনাদের দেখাই, মজা। বাংলাদেশের কয়েকটা জায়গা, কয়েকটাই তো। এটা অ্যাকচুয়ালি একটা ভার্চুয়াল কম্পিউটার, বুঝছেন? জি স্যার। আর এটার কাজও কি ওই ডেস্ক পোস্টের জন্য? না না, আরডিবি এইটা এটা একটু বাইরে। এটা আমি যে ওই ভাইয়া দুজন জানতে চাচ্ছিল তাদেরকে দেখাচ্ছি। এটার সাথে ওটা কোনো রিলেট না, ঠিক আছে? এটা আচ্ছা, 1045 টাকা দিয়ে আপনি একটা ভার্চুয়াল কম্পিউটার ভাড়া নিতে পারবেন 1 মাসের স্যার জন্য। এটা দিয়ে আমরা কি কাজটা করব স্যার? কোনটা এটা? এটা ওই যে ওই জি ভাইয়াকে জি, মানে দেখাচ্ছি জাস্ট আমি। কেন ইউজ করব আমরা, মানে আরডিবি ইউজ করব কেন? আরডিপি আসলে এটা ইউজ মানে করবে মানে আমি ওই যে বলতে চাচ্ছি, মানে আরডিবির প্রসঙ্গটা কেন আসলো আসলে, আমি বিষয়টা মানে স্কিপ করে গেছি তো এই জন্য। ও আচ্ছা আচ্ছা, না না, এটা জি। আলাদা একটা বিষয়। এটা হলো আপনার একটা সফটওয়্যার ইনস্টল করে ওইটা সারাক্ষণ চালু রাখার জন্য আর কি। ও মানে আপনার আচ্ছা, ল্যাপটপ বুঝতে তো আর পেরেছি, আপনি ঠিক আছে। একটানা 1 মাস চালু করে রাখতে পারবেন না, মানে একদম জি চালু জি করে জি, থাকবে, বুঝতে পেরেছি, সমস্যা। আর বুঝতে আরডিবি পেরেছি। আপনি টানা 1 মাস চলতে থাকবে, কোনো সমস্যা নেই। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, বাংলাদেশে আছে কিছু জায়গাতে, আপনারা চাইলে একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন। ওকে, ওয়েব 2.0 সাইট। ওয়েব 2.0 সাইটগুলো বলতে হলো বোঝায় যেগুলোতে আপনারা পোস্ট দিলে পোস্ট আবার কমেন্ট, মানে অডিয়েন্স কমেন্ট করতে পারবে, এরকম সাইটগুলোকে আসলে ওয়েব 2.0 সাইট বলা হয়। তো এই যে এখানে ডাটা আছে, শীট, মানে আপনারা সার্চ করে বের করতে হবে। এগুলোর কোনো আসলে লিস্ট একবারে পাওয়া যায় না, যে রেগুলার আপডেট হয়, রেগুলার আবার ডিলিট হয়ে যায় ওয়েবসাইটগুলো অনেক কারণে। এইসব ওয়েবসাইটে আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক আপ করা আর কি। এটা হলো ওয়েব 2.0। আচ্ছা, এই সেকশনটা দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। দেখেন প্রত্যেকেই, এই যে এটা হলো সাহারা ওয়ার 717, এটা একটা ইউজার, এটা একটা ইউজার, এটা একটা ইউজার, 3টা ইউজার, ঠিক আছে? এই সাইটে আপনাদের কাজ হলো, আপনারা এই সাইটে এসে লগ ইন করবেন। লগ ইন করে আপনার একটা পোস্ট তৈরি করে, মানে আপনার কন্টেন্ট তৈরি করে, তার সাথে আপনার ওয়েবসাইটের একটা লিঙ্ক যুক্ত করে, মনে করেন যে এটা এরকম টাইপের।
এখানে আপনি লিঙ্ক যুক্ত করে নিন। হ্যাঁ, করেছি। আচ্ছা, আপনি এরকম একটা পোস্ট লিখেছেন, পোস্ট লেখার পরে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটে পোস্ট করলেন। তো পোস্ট করার সাথে কি হলো, এটা কিছুটা গেস্ট পোস্টের মতো, কিন্তু গেস্ট পোস্টটা আপনি করবেন না, গেস্ট পোস্টটা করে হলো ওই ওয়েবসাইটের মালিক। আর এটা হলো কি, এই পোস্টটা আপনি এইসব সাইটে ফ্রিতে করতে পারেন, কিছু আছে ফ্রি, কিছু আছে পেইড। আমি আপনাদের এটা স্যার দেখাই, আপনি একটা লিংক করেই পোস্ট দেখাই। করে দেখান দেখি। স্যার একটু দেখালে ভালো হতো। হ্যাঁ, ওটাই করতে। এখানে ফ্রিতে পোস্ট করলে একটা ওটা লিংক পোস্ট করে দেখান আমাদেরকে। আমি বুঝতে পারিনি, লাস্ট কি কিছু বললেন? আমি দেখাচ্ছি, এমনিতে দেখাচ্ছি। মানে ফ্রিতে পোস্ট করলে যাদের ওয়েবসাইট ওদের লাভটা কি? ওদের লাভটা কি আগে দেখাই, তারপরে বলছি। না, ওদের তো একটা বিজনেস, ধরেন আমি একটা হোস্টিং চালাইতেছি, এখানে যেহেতু আমার অনেকগুলো দেখেন ওদের লাভটা দেখেন, এই যে ডান পাশে, তারপরে কিছু কিছু সাইটে অ্যাড চলে, সে অ্যাড থেকে তারা একটা রেভিনিউ আর্ন করতেছে, এটা আসলে তাদের প্রফিট। এইটা তো কোনো নির্দিষ্ট কোনো টেকনোলজি সাইট বা কোনো একটা নির্দিষ্ট টপিকস এর উপর না, এটা যে কোনো টপিকস এর উপর একটা নিউজ টাইপের সাইট হচ্ছে। আচ্ছা, এটা রেজিস্ট্রেশন ক্লোজ হয়ে গেছে, খুঁজে বের করতে হবে আপনাদেরকে। হিউজ ওয়েবসাইট আছে। আচ্ছা, আপনার ট্রিক বিটির নাম শুনছেন না অনেকে? বিডি এটা হলো ওইরকম টাইপের একটা ওয়েবসাইট, বাংলাতে আছে, আমি আপনাদেরকে এটা দেখাই। শুনতে পাচ্ছি না, লাস্ট কি কিছু বললেন? জি না, কেউ বলে না কোনো কিছু। আচ্ছা, আচ্ছা, আমি একটা পোস্ট নিয়ে নিই। স্যার আমরা যখন পোস্ট করব তখন কি আমাদের ওই মেইন যে জিমেইলটা আছে ওই জিমেইলটা আমরা লগ ইন করবো এটা? এটা তো ওই জিমেইলে লগ ইন করবো। আচ্ছা, এটা আমার পোস্ট, আমার টাইটেলটা আমি দিয়ে দিই। ম্যাক্সিমাম গুলো ইন্টারফেসই এরকম। এটা তো ওয়ার্ডপ্রেসে চলে আসছে। এটা ওয়ার্ডপ্রেসের দিয়ে ওদেরটা হলো ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছে, তাই তো ম্যাক্সিমাম গুলাই যেগুলো আছে এরকম টাইপের। আচ্ছা, স্যার এখানে কি লিংকটা কি অটো আসবে যে পার নরমালি হ্যাঁ, এগুলো অটো আসবে। যে আপনার অ্যাড নিউ পোস্ট? এগুলো অটো আসবে। আচ্ছা, আমি এখন আমার ওয়েবসাইটের লিংক নিই, যেটা আমার ওয়েবসাইটের লিংক নিলাম।
আপনি যেখানে অ্যাড করতে চাইবেন সেই জায়গাটা মার্ক করবেন, মার্ক করার পরে যে ইনসার্ট জাস্ট পেস্ট করে দিবেন, পেস্ট করার পর অ্যাপ্লাই ক্লিক করে দিবেন, শেষ। এটুকু কাজ হয়ে গেছে। এখানে কি হলো, আপনার ওয়েবসাইটের ব্যাকলিংক ক্রিয়েট হয়ে লিংক থাকলো। ক্রিয়েট হয়ে গেল। ওকে, এখন নেক্সট কাজটা হলো আপনাকে সাবমিট করে দিতে হবে, আর কিছুই না, এইটুকুই। জাস্ট আপনি যদি ক্যাটাগরি সিলেক্ট করেন, ক্যাটাগরি সিলেক্ট করবেন, করে পাবলিশ করে দিতে হবে। আর অনলাইন থেকে আমরা যখন ওই যে কিছু আর্টিকেল নিই, তো ওই আর্টিকেলের মধ্যে এমন লিংক করা থাকে, সেই লিংক গুলাই এমন এভাবে করা থাকে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, সবগুলো লিঙ্কই হাইপার লিঙ্ক এভাবেই করা থাকে। আচ্ছা। আরো কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে। আচ্ছা, এটা আমি দিলাম হলো ট্রিক বিডি। আরো কিছু আছে সাইট, আমি বের করে দিচ্ছি আপনাদেরকে। এটা তো লাগবে না, ডুপ্লিকেট করাও লাগবে না। নিশ রিলেটেড খুঁজে বের করতে হবে আপনাদের। আচ্ছা, এটা একটা আছে, এটা দেখি। কিছু সাইট আছে সকল বিষয় মনে হয় ইয়াতে মানে রিলেটেড থাকে। তো এক্ষেত্রে কি আমাদের যে কোনো ইস্যু নিয়ে কি আমরা পোস্ট করবো? যেমন টিকপিটি কি কোনো নির্দিষ্ট তো নিশ নিয়ে কোনো কাজ করে না, যে কোনো নিশ মাল্টিপল নিশ রিলেটেড নিয়ে কাজ মনে হয়। করতেছে। আমি তো ট্রিক বিডি দেখালাম যে এই প্রসেসটা এরকম হবে। আপনাকে আপনার নিশ রিলেটেড টু ওয়েবসাইট খুঁজে বের করতে হবে। দেখেন, এটা খুব সম্ভবত একটা ট্রাভেল রিলেটেড ওয়েবসাইট হবে, ট্রাভেল রিলেটেড ওয়েবসাইট। আপনার যদি ট্রাভেল রিলেটেড ওয়েবসাইট হয়ে থাকে, আপনি এখানে আসবেন, সেম প্রসেস, সাইন ইন। না, কাজ করছে না ওয়েবসাইট। নেক্সট ট্রাই। এটা পেইড। এখন আর ফ্রিতে কিছু পাওয়া যায় না, সবাই পেইড করে দিয়েছে। সেম। আপনারা কেউ আমাকে খুঁজে দেন তো ফ্রি সাইট। স্যার এটা কি লিখে সার্চ দিতে হবে? এটা হলো ওয়েব 2.0 সাবমিশন সাইট। এটা ফ্রি সাইট। ও, এখন আবার এটা ইনভাইটেশন অনলি হয়ে গেছে। সবাই যদি পেইড করে দেয় তাহলে বিগিনাররা কি করবে? গত পরশুদিন আপনাদের একটা এক্সটেনশন ইনস্টল করতে বলছিলাম, করছিলেন সবাই? স্যার এসইও কোয়াক এসইও কোয়াক। জি স্যার এটা দেখেন, আমি ইনস্টল করছি যতগুলো ওয়েবসাইটে ঢুকতেছি প্রত্যেকটারই বারে চলে আসতেছে।
স্যার আমি হচ্ছে ওই স্যার এটা ফর্মে করছি। দিয়ে দিছিলাম, টাস্ক সাবমিট করছিলাম। ফ্রি ওয়েব হোস্টিং। আচ্ছা সবগুলো কিন্তু সেমই, হ্যাঁ আপনাদের টাস্ক দিচ্ছি, আপনারাই খুঁজে বের করেন, আপনারাই পাবলিশ করেন। আমরা দেখালাম একটা, স্যার ফ্রি সাইটই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটাই তো মুশকিল। সেজন্য আপনাদের হাতে সময় নিয়ে খুঁজতে হবে। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এরকম সাইট বানাতে পারেন ভাই, তাহলে বুঝিনি। যে আমরা এরকম সাইট বানাতে পারি না, মানে আপনারা চাইলে সাবমিশন সাইট বানাতে পারেন যদি কেউ চান। সাবমিশন সাইটে প্রচুর রেভিনিউ জেনারেট করা যায়। এটা সাবমিশন সাইট হচ্ছে আমরা গত ক্লাসে যেটা করছিলাম। হ্যাঁ গত ক্লাসে যেটা দেখাইছি সাবমিশন সাইট, ডিরেক্টলি সাবমিশন। এটারও রেভিনিউ কি হচ্ছে অ্যাড থেকে নাকি? হ্যাঁ অ্যাড থেকে আসে সব। স্যার এটার জন্য আমরা মানে অপশনটা কি পাবো স্যার? মানে ওটা কি স্যার ওয়েব 2.0 সাবমিশন এরকম কিছু লেখা থাকবে ওয়েবসাইটের মধ্যে? ওয়েব 2.0 সাবমিশন সাইট। আচ্ছা, না ওই সাইটে যদি কোনো ফ্রি সাইট পাই স্যার, ওখানে কি মানে কোন ধরনের না ট্যাব থাকতে আপনারা এই যে এখান থেকে দেখবেন যে যেগুলোতে ব্লগ শেয়ার করা যাচ্ছে আচ্ছা 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 সেই সাইটগুলো আর কি, ব্লগ শেয়ার করা যাচ্ছে প্লাস হলো কমেন্ট করছে এরকম সাইট। সবাই ট্রাই করেন একটু। আমি একা খুঁজলে 10 মিনিটে 10টা খুঁজবো, আর আপনারা সবাই মিলে খুঁজলে আরো ফাস্ট হবে। আচ্ছা আর কি আছে এখানে, ব্যাকলিঙ্ক এভলিউশন আইডেন্টিফাইং ভেক্টর। আচ্ছা এটা হলো, এটা দেখাই কি যদি কেউ দেখতে চান। গতকালকে GPT-4 ও রিলিজ হয়েছে, শুনছেন বা কিছু দেখছেন ওটার বিষয়ে? স্যার কোনটা? চ্যাট জিপিটির একটা ভার্সন আসছে GPT-4 ও। ওর সাথে ও এখন করা হয়েছে, অ্যাড করা হয়েছে। শুনছি বাট দেখি নাই। ডে বাই ডে আরো আপডেট হচ্ছে। সো হ্যাঁ এখন তো প্রিমিয়াম দিয়ে নেওয়া লাগে চ্যাট জিপিটির একটা না ভার্সন। ওইটা না, এমনিতেও 4 আসছে, ওটা আপনি লাইভ চ্যাট করতে পারবেন, মানে চ্যাট বলতে লাইভ কথা বলা, কথাগুলো আর কি অ্যানালিসিস করতেছে কথা ভিডিওতে। স্যার এই 4 ওটা কি পেড ভার্সন না? হ্যাঁ ওটা পেইড ভার্সন। ফ্রিতে পাওয়া যাচ্ছে কিনা এখন আমি আজকে দেখি নাই, মানে ট্রায়াল দিচ্ছে কিনা। এমনি পেইড ভার্সনই ওটা। 3.5 টাই শুধু মনে হয় ফ্রি স্যার, আর সবগুলাই 3.5 থেকে পেড। আচ্ছা আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, সেটা হলো
কোপাইলট আছে। কোপাইলট হলো আপনার মাইক্রোসফটের। চ্যাট জিপিটিতে ভালো রেজাল্ট না পাইলে আপনারা কোপাইলট ইউজ করতে পারেন। এটার যে ব্যাকলিংকটা দেখতেছেন না 66.5K এর 95 বা 96% হলো অটো, মানে বট দিয়ে তৈরি করা। স্যার কেমনে বুঝতে পারবো আমরা যে এটা অর্গানিক না আপনি বট দিয়ে? দেখেন অর্গানিক সার্চ কত 171 আর ব্যাকলিংক হলো 66,000। তার ওয়েবসাইট স্ট্রাকচারটা দেখেন, মানে অর্গানিক সার্চ ট্রাফিক প্রতি মাসে এইরকম করেই আসতেছে। এটা একটা প্রসেস। ব্যাকলিংকে ঢোকেন, ব্যাকলিংকে ঢুকে দেখতে পাবেন যে টক্সিক ব্যাকলিংক কতগুলো আছে। টু পয়েন্ট জিরো সেট পাইছেন কেউ ফ্রি? স্যার কোনটা ফ্রি ওইটাই তো বুঝতে পারতেছি। আচ্ছা, এই যে একাডেমিয়ার একটা ওয়েবসাইট আছে, একাডেমিয়াতে আপনারা চাইলে পাবলিশ করতে পারবেন। তো দেখাই। স্যার এগুলো কি সব সাইটে কি অ্যাকাউন্ট করতে হবে? সব সাইটে অ্যাকাউন্ট করতে হবে। তো আরেক জ্বালা। এটাও প্রিমিয়াম, সবগুলো প্রিমিয়াম হয়ে গেছে। স্যার প্রিমিয়াম গুলো কি ওইভাবে লেখা থাকবে প্রিমিয়াম? হ্যাঁ। আর ফ্রি গুলো লেখা থাকবে না? না। আরেকটা জিনিস বলে দিই, সেটা হলো এই যে ওয়েবলি, উইক্স, তারপরে ব্লগার, এইসব। তারপর আরেকটা আছে হলো এই যে উইক্স আছে। আচ্ছা, উইক্সটা দেখাই তাহলে আপনি সবগুলো এমনি বুঝতে পারবেন। এইখানে আপনার ওয়েবসাইটের নাম দিয়ে একটা সাবডোমেন ক্রিয়েট করবেন উইক্সে, করে একটা পোস্ট করে রেখে দিবেন। এটা স্যার ফ্রি? হ্যাঁ, উইক্সে এগুলো ফ্রি, মানে আপনি একটা সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন।
কাস্টম ডোমেইন এড করতে বলছে। আচ্ছা, আমরা আবার ওই যে পোস্ট করলাম, এই পোস্টটাই নিয়ে নিই, এটাই আমার পোস্ট। আমি ওইটাতে ব্যাকলিঙ্ক করে রেখেছিলাম, ওটা এখানে চলে আসছে। যদি না থাকে, মনে করেন যে এটা এই জায়গাতে আপনি ব্যাকলিঙ্ক করবেন, কোন ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করবেন, এই যে আপনার ওয়েবসাইট জাস্ট ইউআরএলটা কপি করে নিয়ে আসবেন। এটা কি ফ্রিতে ইউজ করতে দেবে না নাকি? আচ্ছা, এই যে লিঙ্কটা ক্লিক করেন, আপনার লিঙ্কটা দিবেন, জাস্ট সেভ। এটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট হয়ে আসছে। এখন যদি আপনি পাবলিশ করে দেন, আচ্ছা এটা আমি পাবলিশ করে দিই, কারণ টেমমেল দিয়ে করেছি, সমস্যা হবে না। আচ্ছা, এই পোস্টটা পাবলিশ হয়ে গেছে। এরকম যদি ইন্টারফেস গুলো থাকে, আপনারা কি করতে পারবেন, একটা ব্লগ লিখবেন, মানে ব্লগ বলতে কন্টেন্ট লিখবেন, কন্টেন্ট লিখে আপনার ওয়েবসাইটটা যেখানে দরকার লিঙ্ক, আপনার সব জায়গাতে লিঙ্ক দিয়ে দিবেন তাও কিন্তু হবে না। যেটা আপনি মনে করেন যে না, আমার লিঙ্কটা এখানে দিলে কাস্টমার ক্লিক করতে পারে, মানে কাস্টমার অডিয়েন্স ক্লিক করবে, জাস্ট ওই সব জায়গাতে আপনি লিঙ্কগুলো দিবেন। মানে যে একদম লাস্টে আসলো, এসে মনে করলো যে না, তার আরেকটু ইনফরমেশন লাগবে, তখন সে এখানে ক্লিক করবে। বুঝতে পারছেন কিছু? জি স্যার, বুঝতে পারছি। জি, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। সবকিছুর মূল এই কন্টেন্ট আর্টিকেল। আর্টিকেলকে বলা হয় হলো, এখন স্যার আর্টিকেলটাই লেখা আমাদের শেখানো দরকার। আর্টিকেল লেখা হচ্ছে না। আচ্ছা, আর্টিকেল লেখাটাই দেখায় দিব না। আজকে আর একটু দেখাই, একটা ক্লাস অলরেডি মিস হয়ে গেছে আমার, ওটাকে রিকভার করতে হবে। মানে এইসব সাইট আপনাকে খুঁজে বের করতে হবে, তাছাড়া উপায় নাই। আমরা আপনাকে যে দিব, আজকে একটা সাইট দিলাম, কালকে দেখবো ওটা ফ্রি, মানে হয় পেইড হয়ে গেছে, আর নয় সার্ভারই বন্ধ করে দিয়েছে। সেজন্য আপনাকে খুঁজে বের করতে হবে, আর ওই সাইটটাকে প্রতিনিয়ত আপডেট রাখতে হবে। আচ্ছা, তবে আমাদের কি অন পেজ এসইও দেখাবেন? হ্যাঁ দেখাবো। ওখানে তো মনে হয় আর্টিকেল অপশন থাকবে। অন পেজ এসইওতে আর্টিকেলটা কি করে আপনার এসইও ফ্রেন্ডলি করা যায় ওইগুলো দেখাবো। ব্যাকলিং অডিট এখানে হবে না। এই স্যাম রাশার এই একটা সমস্যা, লোড নিতেই থাকে। আচ্ছা, আপনাদের মডিউলটা দেখি। এইটুকু পর্যন্ত আপনাদের হয়ে গেছে না?
জি হয়ে গেছে। নেক্সট ক্লাস তাহলে ওয়েবসাইট অডিট দিয়ে শুরু করব। আমাদের অফ পেজ 3টা করা থাকলো, আজকে করলে অফ পেজ শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাস আমরা ওয়েবসাইট অডিট থেকে শুরু করব। স্পিডও কমে গেছে। আমাকে দেখাতে চাইলাম যে ট্রিক ভিডিওতে কিরকম ট্রাফিক আসে, কিরকম রিভিউ জেনারেট করে, সেটাই হচ্ছে না। আচ্ছা, পাশাপাশি একটা জিনিস দেখা দেখি, মিডিয়ামটা। মিডিয়াম হলো একটা সাইট, এই সাইটও আপনি চাইলে ব্লগ শেয়ার করতে পারেন। এটা ফ্রি পেইড দুটোই আছে। আমারটা দিয়ে ঢুকি, আমার এটা এ মনে হয় অন হবে না। আচ্ছা, পিন্টারেস্টে আমরা দেখেছিলাম না এরকম নিচ সিলেক্ট করা যায়, এখানেও এরকমই নিচ সিলেক্ট করতে পারবেন। তো আপনি যদি টেকনোলজি রিলেটেড বা যেটা চাচ্ছেন আপনি সেই রিলেটেড, মানি রিলেটেড দিলাম, মানি দিব, হেলথ দিব, আচ্ছা এখানেও আপনি চাইলে পোস্ট করতে পারবেন। সেম এজ এর আগে যেটা দেখালাম,
আচ্ছা, পোস্ট করলাম। এখন আমাকে তো আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে হাইপার লিঙ্ক করতে হবে। আচ্ছা, আমি এখানে হাইপার লিঙ্ক করবো লরেন ইপসাম। এইখানে কি করতে হবে, ওই যে প্রত্যেকটা দেখুন এই চিহ্নটাই আছে, আর আমাকে লিঙ্ক দিতে বলতেছে। আমি লিঙ্ক দিয়ে দিই। কোন লিঙ্ক দিব? এটাই লিঙ্ক দিলাম, মানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক আর কি এটা। দেখ হাইপার লিঙ্ক হয়ে গেছে, মানে আপনি যখন পোস্ট করেন তাহলে আপনার একটা ব্যাকলিঙ্ক এখানে ক্রিয়েট হয়ে থাকবে। এটা বুঝলেন? জি স্যার। কেউ রেসপন্স করতেছে না। স্যার কিছু না মনে করলে একটু মানে ওই লিংক করা তো ওইটা বুঝছি যে কিভাবে লিংক করতে হবে, হাইপার লিংকটা কিভাবে হচ্ছে। হ্যাঁ, আপনি ওই মিডিয়ামে যে ক্যাটাগরি সিলেক্ট করছেন, তারপরে কোথায় যে হচ্ছে ওই মানে আর্টিকেলটা লিখবেন, আচ্ছা, সেটার নাম কি এইটা তো দেখতে পাচ্ছি না, মানে মাউসে এত পরিমাণে নড়তেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি। মিডিয়ামে আসলে মিডিয়ামের ইন্টারফেসটা এরকম যে রাইট লেখা আছে, রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর এখানে আপনার হলো কন্টেন্টটা দিতে হবে, কন্টেন্ট মানে আপনার আর্টিকেলটা দিতে হবে। তো আমার তো আর্টিকেল লেখা নাই, আমি আর্টিকেল কি করব, মনে করেন যে এখানে আমার আর্টিকেলটা লেখা আছে, আমি কপি করলাম, জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এটুকু পর্যন্ত বুঝতে পারছেন? জি স্যার, এবার ঠিক। ওকে, এখন আমি কি করব, আমার লিংকটা অ্যাড করে দিব। আমি এখানে আমার লিংক অ্যাড করব। লিংক অ্যাড করতে কি করব, জাস্ট ক্লিক করব, আমার লিংক কি আছে, এটা আমার ওয়েবসাইটের লিংক, এটা আমার ওয়েবসাইট, আমার ওয়েবসাইটের লিংক আমি এখানে অ্যাড করব। আচ্ছা, হয়ে গেল। যারা অ্যাফিলিয়েট করে এটা এই মিডিয়াম থেকে আপনার হলো মোটামুটি ভালোই সেল পাওয়া যায় আর কি, পোস্ট যদি ভালো পোস্ট হয়। আপনার যদি ক্লিক ব্যাংকের ক্লিক ব্যাংক বা ক্লিক ব্যাংক গুলোই ভালো হবে আর কি। ক্লিক ব্যাংকের হেলথ রিলেটেড কিছু প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো আপনারা যদি এখানে পোস্ট করে প্রোডাক্টের লিঙ্কগুলো এখানে ব্যাকলিঙ্ক করতে পারেন, মোটামুটি ভালোই আসে। একটু ঘাটাঘাটি করলে আপনারা পেয়ে যাবেন কিছু টিউটোরিয়াল, ইউটিউবে পাবেন। যেহেতু বেসিক কোর্স, আমি ওইগুলো অধিকার যাচ্ছি না। এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন? জি স্যার। অন্যরা? কেউ রেসপন্স করতেছে না, কেউ নাই নাকি আমার কথা শোনা হচ্ছে না? জি, বুঝতে পারছি। ওগুলো তো আগে মানে এটা আমার প্রোফাইল পোস্ট না? আপনাকে আগে প্রোফাইল ক্রিয়েট করে নিতে হবে। আচ্ছা, এগুলো তো আসলে আগে দেখছি ওই রকমই। হ্যাঁ, মোটামুটি সবগুলো সেমই। ওয়েব 2.0 তে যেগুলো যেগুলো আছে মোটামুটি সবগুলোই সেম। আচ্ছা, এর আগের দিন একটা টাস্ক দিয়েছিলাম, খুব সম্ভবত 13 জনের মতো কমপ্লিট করেছে। সেদিন ছিলেন হলো 40 জনের মতো মনে হয়, লাস্ট টাস্ক আর কি। আজকে একটা টাস্ক আমি দিয়ে রাখি, সেটা হলো ওয়েব 2.0 সাইট বের করুন 5টা, আর 5 না 10টা ওয়েব 2.0 সাইট বের করবেন যেগুলো ডিএ 90+।
পারা যাবে? চেষ্টা করবো স্যার। আচ্ছা, আমি দরকার পড়লে আরেকটা বার দেখায় দিচ্ছি কি করে ডিএ চেক করতে হয়। যদি কেউ মিস করে থাকেন আগের ক্লাসগুলো বা রেকর্ডও মানে দেখেননি তাদের জন্য আর কি। ডিএ চেকার লিখে সার্চ করবেন, আমি একটা টুলস দিয়ে দিয়েছিলাম। যাই হোক, এই টুলসটা হলো এটা, জাস্ট ঢুকবেন, আপনি ওয়েবসাইট নেবেন, আমি মিডিয়ামের ওয়েবসাইটটা নিলাম। I am not robot। আচ্ছা, এটা ডিএ দেখেন 95, আমি বলেছি 90 প্লাস, 90 প্লাস হলে হবে, তার মানে একটা লিড আপনি পেয়ে গেলেন। এটা আমি কি দিব, এটা ফর্মে দিয়ে দিব না, শুধু ফর্মে পেস্ট করে দিলেই হবে, পাঁচটা লিঙ্ক দিলেই হবে। পারবেন? হ্যাঁ স্যার, করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ক্রিয়েট করে দিচ্ছি। স্যার ওয়েব 2.0 সাইট থেকে এটা কি কাজ করতে বলছিলেন জানো? বুঝতে পারিনি আপনার কোশ্চেনটা। স্যার ওয়েব 2.0 সাইট। হ্যাঁ, সবগুলো ওয়েব 2.0 সাইট। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি সার্চ করলাম ওয়েবসাইটের ওয়েব 2.0 সাইট লিখে, আমাকে এরকম একটা রেজাল্ট দিল। তো আমি কি করব, ফার্স্টে এই ওয়েবসাইটটা কপি করলাম, ডিএপিএ চেকার, এটা গুগলে লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, অনেকগুলো ডিএপিএ চেকার পাবেন। তো প্রথম 2-3টার মধ্যে এটা ভালো, মজারটা ভালো, তো আমি এটা ইউজ করি বেশি। আপনাদের যেটা খুশি সেটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, রেজাল্ট হলে হলো আমার। আচ্ছা, এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে। এইখানে আপনার হলো ডোমেনের ইউআরএলটা দিতে হবে। তো আমি ডোমেনের ইউআরএলটা কপি করে রাখছি, জাস্ট পেস্ট করে দিলাম, ক্যাপচারটা পূরণ করে দিব, জাস্ট চেক ডিএপিএ। আচ্ছা, এটা ডিএ কত? 93। আমার গোল ছিল কত? 9। আপনি কত বলছেন, 90? হ্যাঁ, আমি 90 বলেছি, যে 90 এর উপরে গেলে আপনি এটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট এখান থেকে নিয়ে আমি যে ফর্মটা দিয়েছি সেই ফর্মে পেস্ট করে দিলেই হয়ে যাবে। এইরকম 5টা লিঙ্ক নেবেন। আচ্ছা, মানে পরে কি ওই লিঙ্কগুলো আপনাকে দিব ফর্মের মধ্যে হ্যাঁ নাকি? হ্যাঁ, ফর্মের মধ্যে লিঙ্কগুলো আমাকে দিবেন। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। সরি ভাই, আপনার কথাটা বুঝতে পারিনি, আবার একটু বলবেন? আপনার কথাটা ফ্র্যাকচার করছে, মানে বোঝা যাচ্ছে না, একটু লিখে দেন দরকার পড়লে আপনি। টক্সিক ব্যাকলিং যেটা, ওটা কি বিষয়? আচ্ছা, এখনো একটু পরে দেখাচ্ছি, এটাকে শেষ হোক তারপর দেখাচ্ছি। আচ্ছা, আপনারা সাবমিশন করতে থাকেন, দেখি কেউ দিয়েছে কিনার মধ্যে, এখনো দেয়নি। স্যার সর্বনিম্ন কয়টা দিব? 5টা সাইট দিব? হ্যাঁ, সর্বনিম্ন 5টা, মানে 5টা হলেই হবে আমার। ওকে স্যার। আচ্ছা, কাজ করতে করতে আপনাদের সাথে একটু কথা বলি, সেটা হলো কোর্স করে কি ভালো লাগছে? কোনো প্রবলেম? জি স্যার, ভালো লাগছে, এখন মোটামুটি সবই বুঝতে পারতেছি।
আচ্ছা, প্রথম দিকে একটু সমস্যা হবে, প্রথম দিকে একটু যেহেতু আপনারা বেসিক লেভেল থেকে শুরু করেছেন, প্রথমে অনেক কিছু স্যার আপনারা বুঝতে পারবেন না। প্রথমে তো 3টা করতে পারছি, তারপরে আবার ফ্রি ট্রায়াল নিতে বলে। ফ্রি ট্রায়াল নিতে বলতেছে, এটা তো নেওয়ার হ্যাঁ, কথা না, এটা তো 3টা সম্পূর্ণ করতে ফ্রি। পারছি। আচ্ছা, আপনি আরো সাইট আছে তো, ওগুলোতে যান। 3টা হয়েছে, আর একটা সাইটে যান, ওখান থেকে আর 2টা করেন, রেজাল্ট তো সব একই। ওকে স্যার। জি, আচ্ছা, একদিন বলেছে এগুলো দেবেন কাস্টম ডোমেন। সাগরে আসলে এসিওর কোনো আসলে কি বলবো, ঠিক ঠিকানা নাই, বুঝছেন, শুরু আছে শেষ নাই। আজকে গুগল আপডেট দিলে আমি অনেক কিছু জানতে পারি না, মানে দেখা যাবে যে আমাকে আবার অনেক কিছু শিখা লাগে, এরকম। তো এটা রেগুলারলি আপডেট হচ্ছে। স্যার 5টা দিয়ে দিছি। আচ্ছা, ঠিক আছে। লিংক করাইছেন তাই না? হ্যাঁ, টায়ার ম্যাপটা তো ওয়েবসাইট দেখাইছি। A to Z আজকে সব এটা করাইছেন। বুঝতে পারি নাই। মানে প্রথম থেকে শেষ পর্যন্ত এটা করাইছেন, টাস্ক অবধি, মানে টাস্ক। হ্যাঁ, 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 আজকে এটা দেখাইছি। আচ্ছা, ঠিক আছে স্যার। না মানে নোট করার সময় ওই টপিকসটা উপরে লিখে রাখলে একটু সুবিধা হয়, এজন্য জিজ্ঞাসা করছি। বুঝতে পেরেছি, ঠিক আছে, সমস্যা নেই। আমি আপনাদের যে টক দিতে স্কোরটা ওটা দেখাবো, আমি সেজন্য ক্রলিং এ দিয়ে রাখছি অনেকক্ষণ আগে, এখনো রিপোর্ট দেয়নি। টক দিতে স্কোর এটা দ্বারা কি বোঝায় আগে একটু আলোচনা করে নিই। আপনি যে ব্যাকলিঙ্ক গুলো করতেছেন, এই ব্যাকলিঙ্ক গুলো আসলে কি ভালো না খারাপ, সেটা আসলে টক দিতে স্কোর দিয়ে বোঝা যায়। আচ্ছা, এটা এখনো লোড নিচ্ছে, মোটামুটি লাস্টের দিকে আছে, অনেকক্ষণ আগে দিয়েছে, মোটামুটি 15 মিনিট হয়ে গেল। পুরো একটা ওয়েবসাইটকে সে দেখবে, তারপরে সে রেজাল্টটা দিবে। এটাকে বলা হলো ব্যাকলিঙ্ক অডিট। তারা ফাইবারে ব্যাকলিঙ্ক অডিট নামে অনেকগুলো গিগ পাবেন, আমি আপনাকে ফাইবারের ওটাও দেখাই। স্যার একটা বিষয় জানার ছিল, বলেন। ডিএপিএ এইগুলা, এই যে পয়েন্ট গুলা, হ্যাঁ, এইগুলা কে করে দেয় স্যার? মানে কারা করে এটা? ভালো প্রশ্ন করেছেন। এটা আসলে অনেক কিছু বেস করে একটা রেজাল্ট দেওয়া হয় ওই মানে ওয়েবসাইটটার। আমি বলতে চাচ্ছি রেজাল্টটা দেয় কে? আচ্ছা, এই রেজাল্টটা দেয় কে? রেজাল্ট দেয় কে? রেজাল্ট আসলে এটা ক্রলারের মাধ্যমে নেওয়া হয় আর কি। যে ওয়েবসাইটটা আপনি যে কি যে সার্চ করলেন একটু আগে, যেটাতে সার্চ করেন। স্যার আমি আসলে বলতে চাচ্ছি এটা কি গুগল নাকি না, না, অন্য কেউ? গুগল ওভারঅল সবকিছু মিলে আর ওই রেজাল্টটা ক্রিয়েট করা হয়। কোনো না কোনো একটা অথরিটি তো স্যার এটা ক্যালকুলেশন করে। কোনো না কোনো অথরিটি, না আমার জানার মতো এরকম কিছু না, এর বাইরে কিছু থাকলে থাকতে পারে, তবে আমি যতটুকু জানি এটা সবকিছু ওভারঅল
ট্রাস্ট ইস্যুটাকে ক্রিয়েট আপনার রেপুটেশন, ওয়েবসাইটের রেপুটেশন সবকিছু উপর ভ্যারি করে অটোমেটিক এটা জেনারেট করে নাম্বার। স্যার ডিএটা বাড়ে কি জন্য আর কমে কি জন্য সেটা একটু এক্সপ্লেন ডিটা করবেন? কমে হলো স্প্যাম করলে, মানে আপনার ওয়েবসাইটে যখন বাল্ক আকারে স্প্যাম পোস্ট করবেন, বাল্ক আকারে স্প্যাম ব্যাকলিং করবেন, তখন এটা কমে যাবে। যখন আপনি অনেক বড় বড় ডিএ ওয়েবসাইট যেগুলো আছে তাদের সাথে ব্যাকলিং ক্রিয়েট করবেন, আপনার সোশ্যাল বুকমার্কিং করবেন, তখন আপনার ডিএটা বাড়বে। স্যার ওই পিএটাও সেম? হ্যাঁ, পিএটাও সেম। পিএটা হলো পেজ অথরিটি, আপনি যে পেজটা ক্রিয়েট করেছেন সেই পেজের রেজাল্ট ওটা। আচ্ছা, টক্সিক ব্যাকলিংটা বলবেন বলছিলেন, হুম, যে টক্সিক ব্যাকলিংটা কি হ্যাঁ আমি এটা, বিষয়? আপনি হয়তো একটু লেটে আসছেন, আমি যেটা দিয়েছি দেখেন, এটা রেজাল্টটা এখন আসেনি। এটা রেজাল্ট মোটামুটি 10-15 মিনিট লাগে এটা রেজাল্ট আসতে। আমি অনেকক্ষণ আগে দিয়ে রাখছি, এটা রেজাল্ট আসলে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, ব্যাকলিং অডিটের কিছু গিগ দেখেন। আচ্ছা, উনি বাংলাদেশেরই, উনি এসি অডিট করে দেন, ওয়েবসাইট অডিট, ব্যাকলিং অ্যানালাইসিস এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস। আচ্ছা, আমি জাস্ট খালি একটা জিনিস দেখাই আপনাদের। স্যার একটা কথা বলি। বলেন। স্যার এই হচ্ছে এই যে আপনি এই যে দেখালেন না, ইনি তো মেবি হচ্ছে ফ্রিল্যান্সিং করেন। হ্যাঁ, ওয়েবসাইট এখানে অডিটের কথা বলা হচ্ছে। এখন বায়াররা কি, হ্যাঁ বায়াররা কি তাদের পেজ ওয়েবসাইটটা দিয়ে দিবে, বলবে যে জাস্ট অডিট করে দিতে, এমন এমন কাজ আসবে? এমন কাজই। ও আচ্ছা। আচ্ছা, এই প্যাকেজে উনি কি কি দিচ্ছে একটু দেখেন। জাস্ট খালি ওয়েবসাইটটা অডিট করে দিবে, এসি অডিট করে দিবে, $55, মানে মোটামুটি একদিনের মতো টাইম লাগে, বেশি লাগে না। আচ্ছা, স্ট্যান্ডার্ড প্যাকেজে দেখেন, গুড অ্যান্ড ব্যাড ব্যাকলিং আপনার ওয়েবসাইট থেকে সে রিমুভ করে দিবে, মানে গুড গুলো রাখবে আর ব্যাড গুলো সে রিমুভ করে দেবে। মানে এটা ফার্স্টে আপনাকে অডিট করতে হবে, অডিটের পরে এটা এই কাজটা করতে হবে। আচ্ছা, আমি আগে অডিটটা দেখাই, তারপরে ওটা দেখাচ্ছি। আর প্রিমিয়ামে উনি বলছে, আচ্ছা এটা হলো অ্যানালিসিস করতে হবে কম্পিউটার ওয়েবসাইট। উনি একসাথে 3টা সার্ভিস দিচ্ছে। কয়েকদিন আগে একজন বলেছিলেন যে একজনকে শুধু একটার উপরে এক্সপার্ট হয়। দেখেন না স্যার, আমাকে বলছিলেন কথাটা। উনি দেখেন কতগুলো দিক তৈরি করে রাখছে, মোটামুটি সবগুলোই খুব ভালো, একটাও ফল্ট নাই, সবগুলো ভালো আছে। স্যার ওনার গিট তো মনে হচ্ছে 10টা প্লাস, তাই তো দেখলাম। আরো আছে। স্যার উইক্স.com এর কোনো গিগ খুলছে মনে হচ্ছে স্যার, ওটা একটু ক্লিয়ার করবেন। এই যে বুঝতে এটা, পারিনি। এই যে উইক্স.com, উনি কি ওটা কিসের জন্য গিগ করছে? র্যাঙ্কিং এর জন্য? ওনার গিকটাকে পড়তে হবে আমাকে, দেখি। আচ্ছা, উনি বলছে আই ডু উইক্স ওয়েবসাইট অন পেজ এসিং। আচ্ছা, উইক্স আসলে ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেস এর মতোই একটা সিএমএস। তো উনি উইক্স নিয়ে উইক্স এর হলো ওয়ান পেজ এসিও ওটা করতে পারে আর কি, আর টেকনিক্যাল এসিও উনি ওটার সার্ভিস দেয় এখানে। আমি আপনাদের যেটা দেখাইছি ওইটা না। দেখাইলেন তো, ভাবছিলাম ওইটা কিনা। না, ওইটা না। এটা হলো ওই ওয়ার্ডপ্রেস এর মতো, মানে যে ক্লায়েন্ট নিবে তার ওয়েবসাইটটা উইক্সেই আছে। মানে ওয়েবসাইটটা আমি কেমনে দেখে এটা, মনে করেন
না এইভাবে বের করা যায় না। মনে করুন যে এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা সিএমএসটা কি, এটা সিএমএসটা খুব সম্ভবত পিএইচপি। উনি যেটা কাজ করে ওটা হলো উইক্সে করে, ব্যাক এন্ডে উইক্স চলতেছে। হ্যাঁ, এটা হলো পিএইচপি তে করা, এরকমই আর কি সিএমএস। ওটা আপনারা যদি একটা দেখেন বাদ বাকি সবগুলোই পারবেন। মনে করেন যে ওয়ার্ডপ্রেসটা দেখলে উইক্স আছে, তারপরে পিএইচপির কিছু স্ক্রিপ্ট আছে, মোটামুটি সবগুলোই সেম। এটা করতে তো মনে ল্যাঙ্গুয়েজ জানা লাগবে PHP তে। না, ল্যাঙ্গুয়েজ জানতে হবে না। আচ্ছা, এটা ব্যাকলিঙ্ক অডিট মোটামুটি যেগুলো আছে, কতগুলো সার্ভিস আছে, 116টা সার্ভিস আছে এই কিওয়ার্ডের উপরে। ব্যাকলিঙ্ক অডিট সবগুলোই ভালো, এটা মনে হয় এখনো পাইনি কোনো অর্ডার। আচ্ছা, আপনাদের আরেকটা ট্রিক্স বলি, সেই ট্রিক্সটা হলো, এখন কেমন কাজে দেয় আমি জানি না, তবে বছর খানি আগেও খুব ভালো কাজে দিত। সেটা হলো আপনারা দেখবেন ফেসবুকে কিছু অ্যাড দেয়, বা ফেসবুকে একটু সার্চ করলে পাবেন যে কিছু ওয়েবসাইটের মাধ্যমে আপনার রিভিউ নেওয়া যায় আর কি। তো যখন রিভিউ নেবেন তখন ওয়েবসাইটের অ্যালগরিদমে, মানে ফাইবারের অ্যালগরিদমের মাধ্যমে আপনার পোস্টটা একটু সামনের দিকে দেখাবে আর কি, ফার্স্ট পেজের দিকে দেখাবে। ওনার আছে, অনেকগুলো আছে মনে হয়। দেখি কতদূর ফাইন্ডিং। আচ্ছা, এখনো দেখায়নি, এটা অনেকটা টাইম নেয়, না আগে দিয়ে রাখছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকি, এই ওয়েবসাইটে ঢুকি। আচ্ছা, এগুলো না, এগুলো আপনারা মনে করবেন যে আবার ওয়েব 2.0 লাগবে, ওরকম কিছু না। আমি এই ওয়েবসাইটটাতে গেলাম, এসইও কোয়াক যখন আমরা ইনস্টল করব তখন উপরে একটা বার চলে আসবে। দেখেন, এটা একটা বার, যদি এটা ডার্ক করে দেই, আচ্ছা দেখেন এই যে একটা বার, এটা হলো এসইও কোয়াক। এইখানে 10.1 কে দেখেন গুগল ইন্ডেক্স করা আছে, লেখা আছে আর কি। তো এটা মানে হলো এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের 10,000 প্লাস, মানে 10,100-র উপরে পেজ গুগলে ইন্ডেক্স করা আছে। দেখেন এখানেও দেখাবে। পেজ ইন্ডেক্স করা বলতে বোঝায় গুগলের ক্রলার এই পেজগুলোকে তাদের ডাটাবেজে নিয়ে রেখে দিয়েছে। আচ্ছা, এরপরটা হলো ইয়াহু ইন্ডেক্স। ওটা দেখালাম গুগলের ইন্ডেক্স, এটা হলো ইয়াহুর ইন্ডেক্স। ইয়াহুর ইন্ডেক্সটা শো করছে না। আচ্ছা, এরপরটা হলো স্যামরাসের ব্যাকলিঙ্ক। এই যে পোস্ট, এই পোস্টের আন্ডারে হলো 9টা ব্যাকলিঙ্ক করা আছে। আর একটা হলো সাবডোমেন, মানে এই ডোমেনের পুরো ব্যাকলিঙ্ক আসলে 28,000। এটা হলো রুট ডোমেন। রুট ডোমেন বলতে একদম এই জোর ডোমেনটা, এইটুকু, শুধু এইটুকু, সেটা হলো 29,000। এটা হলো বিং ইন্ডেক্স। বিং কে কতগুলো ইন্ডেক্স করা আছে, বিং কে মোটামুটি 2.19 কে, মানে মোটামুটি 2,000 প্লাস পেজ বিং ইন্ডেক্স করা আছে। বিং এটা দেখা যাবে এখান থেকে।
এই দেখেন 2190 মানে 2190টা এই ওয়েবসাইট 2190টা পেজ। পেজ বলতে কি বোঝায় দেখেন, এই যে এটা একটা পেজ, মানে এক্সিকিউটিভ অফিস এটা একটা পেজ, কালেকশন এটা একটা পেজ, অফিস টেবিল এটা একটা পেজ। এই দেখেন এগুলো কিন্তু পেজ, এই যে একটা, ঠিক আছে, এই সবগুলো ইন্ডেক্স করা আছে। আচ্ছা, কোথায় ছিল? তারপর একটা হলো হুইজ। হুইজটা জানেন? ঠিক না স্যার? আচ্ছা, হুইজটা আমি এইটার হুইজ না, অন্য একটা হুইজ দেখাচ্ছি। কয়েকটা হুইজের সাইট আছে, সেগুলো থেকে দেখাচ্ছি। এটা স্যার ভালো রেজাল্ট হুইজটা কি আসছে। স্যার ওই যে ডোমেইনের এভরিথিং সবকিছু জানা ওটা? হ্যাঁ হ্যাঁ হুইজ তো দেখাইছিলাম জি জি স্যার দেখাই। ওয়েবসাইট দেখার জন্য। আচ্ছা, এটা হলো সোর্স। এই ডোমেইনটা কতদিন আর এক্সপায়ার ডেট আছে, কত সালে নেওয়া ছিল, কত সালে নেওয়া আছে, হ্যাঁ, সবকিছু। যাবতীয় জি ডোমেনের ইনফরমেশন আমরা হুইজ দিয়ে বের করতে পারি। আচ্ছা, এটা হলো স্যামরাশ র্যাঙ্ক। আগে একটা এই ছিল অ্যালেক্সা র্যাঙ্ক। অ্যালেক্সা র্যাঙ্কের নাম আপনারা শুনেন নাই, ওটা অনেক মোটামুটি অ্যালেক্সা র্যাঙ্ক অনেক আগে থেকে শুনছি আর কি, গুগল র্যাঙ্ক, হ্যাঁ, অ্যালেক্সা র্যাঙ্ক। ওটা এখন কি স্যার বন্ধ অ্যালেক্সা হয়ে র্যাঙ্ক আর গেছে। কাজ করে না? না, এখন আর কাজ করে না, ওটা বন্ধ করে দিয়েছে। 2 বছর মনে হলো, 2-3 বছর এরকমই হবে। আচ্ছা, স্যামরাশ কি করছে, তাদের ডাটাবেজে যতগুলো ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট গুলোর উপর বেস করে এদের একটা র্যাঙ্ক দিয়েছে, সেটা হলো স্যামরাশ র্যাঙ্ক। সেটা হলো 94.0, মানে মোটামুটি 94,000 যদি সিরিয়াল করে। আচ্ছা, আরো কিছু ডাটাই আপনারা এখানে পাবেন। আচ্ছা, এখানে পিন্টারেস্টের ডাটাটাও আসে, এখানে এখন আসছে না। আর কি, আচ্ছা, সামারি রিপোর্ট স্যার ওখানে তো প্রিন্টারেস্ট দেখালো স্যার। না, আসছে না, ওখানে পিন্টারেস্টের আইকন দেখা কিন্তু আসে। স্যার আচ্ছা, এখানে আপনারা জি পেজের স্যার। ইনফরমেশন গুলো পাবেন যদি রিপোর্টে ক্লিক করেন। পেজের ইনফরমেশন এটা কোনো আমি দেখাই নাই, আচ্ছা এটা দেখাই দিয়েছে, ভালো কথা মনে করছেন। দেখেন, এই যে ওয়েবসাইটটা পেজটা আছে সেই পেজের যে টাইটেলটা আপনি এখানে পেয়ে যাবেন। মেটা ডেসক্রিপশনটা এখানে পেয়ে যাবেন। আচ্ছা, লিংক কয়টা আছে, ইন্টারনাল লিংক বলতে বোঝায় হলো, ওয়েবসাইটটাতে যাই, ইন্টারনাল লিংক বলতে বোঝায় আপনি এই যে একটা পেজ আছে ই কমার্স, এই কমার্সের ভিতরে যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করি। আচ্ছা, এইখানে ব্যাকলিংক অডিটের জন্য স্যার, ব্যাকলিংক অডিটের জন্য আমি এসএমরাশে ঢুকেছিলাম স্যার। এখানে আমি একটা ডোমেইন দিয়েছি। এখানে রুট ডোমেইন একটা অপশন সিলেক্ট করা আছে। এটা কি স্টার্ট ব্যাকলিংক অডিট দিব? হ্যাঁ, এখানে স্যার রুট ডোমেইন আছে, আর একটা www ভার্সন, আর একটা আছে www ভার্সন, আর একটা আছে নন www ভার্সন। রুট ডোমেন কোনটা আমাকে আছে? স্যার রুট ডোমেইনটা দেখুন। হ্যাঁ, রুট রুট ডোমেইন ডোমেন, একদম উপরে আছে, সিলেক্ট হ্যাঁ করা ওটাই আছে। দেন। তাতে স্টার্ট ব্যাকলিংক অডিট দিব? হ্যাঁ, স্টার্ট ব্যাকলিংক অডিট দেন। আচ্ছা, দেখাচ্ছিলাম হলো ইন্টারনাল ব্যাকলিংক। ইন্টারনাল ব্যাকলিংকটা হলো যে আপনার ওয়েবসাইটের ভিতরে কোনো একটা লিংক, মানে এই একটা পেজের লিংক আরেকটা পেজের সাথে যখন কানেক্ট করা হয় সেটাকে বলে ইন্টারনাল। ইন্টারনালে যে লিংকগুলো কানেক্ট করা হয় ওটা হলো ইন্টারনাল ব্যাকলিংক। আচ্ছা, এই রিপোর্টে কি বলছে দেখেন, 351টা ইন্টারনাল লিংক আছে। তারপরে এগুলো তো দেখালামই, এগুলো কি কি ওই উপরে যা ছিল ওই রিপোর্টটাই। কি কি কিওয়ার্ড আছে, মোটামুটি 4230টা কিওয়ার্ড আছে এই পেজটাতে আর কি। দেখুন, সবগুলো ডাটা হয়তো এখন দেখাবে না, পেজে যেতে বলবে, দেখাচ্ছে। আপনারা এখান থেকে কিওয়ার্ডের আইডিয়া নিতে পারেন। তাহলে এই যে 3 ওয়ার্ড পেজ, এটা হলো লং টেল কিওয়ার্ড, এগুলো সবগুলো। এগুলো লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড গুলো অনেক ভালো হয়। আচ্ছা, এই তো মোটামুটি এইটুকুই, আর বেশি কিছু নেই। এখানে আর কিছু রিপোর্ট পাবেন, সেটা হলো ইমেজগুলোকে অল্টারটেক করা হয়েছে কিনা, কয়টা ইমেজে করা আছে,
স্কেমা, যাবতীয় পেজটার একটা দিবে আর কি, আপনাকে ওভারভিউ দিবে। আচ্ছা দেখি এদিকে কত দূর, না কোনোভাবেই কাজ হচ্ছে না। আপনার কথা শোনা যাচ্ছে না। ও আউট হয়ে গেছে মেবি। হুম, আপনাকে আমরা শুনতে পাচ্ছিলাম না স্যার। ও তার মানে অনেকক্ষণ ধরে শুনতে পান নাই। আমি রিপোর্টটা এক্সপ্লেন করলাম, ওটা বুঝতে পারছেন? জি না স্যার। হ্যাঁ, রিপোর্টটা শুনতে পারছি। পরে ওই যে যেখানে আপনার দেখাইলেন ব্যাকলিং গুলা একটা পেজের ভিতরে আরেকটা পেজ ওইটার পর থাকে, মানে ও আচ্ছা, ইন্টারনাল ব্যাকলিং এর পর থাকে। বুঝতে পেরেছি। কিওয়ার্ডের এই পোর্শনে দেখাইছিলাম। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না আমরা। হ্যাঁ, কিওয়ার্ডটা দেখতেছিলাম, আচ্ছা তখনই চলে গেছে। আচ্ছা, এখান থেকে আপনারা কিওয়ার্ডের আইডিয়া নিতে পারবেন। আর এখানে একটু নিচে দেখবেন যে থ্রি ওয়ার্ড পেজ আর স্যার স্যার স্ক্রিন শেয়ার অফ স্যার আপনার। আচ্ছা স্ক্রিন শেয়ার অনই আছে, একটু ওয়েট করেন। পাওয়ার পয়েন্টে আসলে আমি পাওয়ার পয়েন্টে বিশ্বাসী না, কারণ হলো জাস্ট করে করে দেখানো আর কিছুই না। আচ্ছা আপনারা যদি চান তাহলে দেখাতে পারবো। স্যার পাওয়ার পয়েন্টের উপরে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটার একটা রিপোর্ট তৈরি করে আপনাদের দিব, পাওয়ার পয়েন্ট স্লাইড আর কি। আচ্ছা কেউ একজন হলো আপনার করতেছিলেন, ব্যাকিং অডিট দিয়েছিলেন, আপনাদের থেকে আসছে? স্যার আমারটা প্রায় 70% কনজিউম করছে। আচ্ছা গ্রিন এটা ওটা চলে আর আসছে কি, আমার, আরো সার্চিং আমারটাও চলে চলতেছে। আসছে। ঠিক আছে আমি দেখাই এখান থেকে। আচ্ছা আমি একটা ওয়েবসাইট নিয়েছিলাম gadgetandphone.com। এটা কি শেয়ার করেছেন? এখানে মোটামুটি 2200-র মতো ব্যাকলিং আছে, নতুন ব্যাকলিং ঢুকেছে হলো স্ক্রিন কিন্তু এখনো আসে নাই স্যার। স্ক্রিনে আসে না। স্যার আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি না। এখন দেখা যাচ্ছে? জি স্যার এখন আসছে। আচ্ছা জি স্যার দেখা যাচ্ছে। এই ড্যাশবোর্ড দেখা যাচ্ছে? দেখেন আমি এই ওয়েবসাইটটা নিয়েছিলাম gadgetandphone.com। জি স্যার আচ্ছা, দেখা স্যার। যাচ্ছে। আচ্ছা এখানে দেখেন এই ওয়েবসাইটের অথরিটি স্কোর 15, ব্যাকলিং আছে মোটামুটি 2200-র মতো, নতুন ব্যাকলিং ঢুকেছে 186টা, ব্রোকেন আছে 134টা, আর মানে হারায় ফেলছে এটা হলো 122টা। আর রেফারিং ডোমেন, স্যার টোকেনটা কি স্যার? টোকেন ও ব্রোকেন, ঠিক আছে। আচ্ছা এখন হলো টক্সিসিটি স্কোরটা আমরা এখানে একটু দেখি। 128টা ব্যাকলিং আছে যার হলো হাই টক্সিসিটি, আর 208টা আছে মিডিয়াম, আর 360টা আছে এগুলো একদম ঠিকঠাক, কোনো সমস্যা নেই। এখন আমাদের কোন কোন ব্যাকলিং গুলো টক্সিসিটি আছে আর কি, সেটা আমরা যদি এখানে রিভিউ করি। এই দেখ, এই যে একটা ওয়েবসাইটের নাম দিয়েছে, এদের সাথে এই ওয়েবসাইটটার ব্যাকলিং করা আছে, তার টক্সিসিটি স্কোর হলো 72, এরপরটা আছে 76, এরপরটা 63, মোটামুটি 18টা ব্যাকলিং করা আছে হলো এই ওয়েবসাইটটার সাথে। কোন কোন জায়গায় ব্যাকলিং করা আছে আমরা এই যে 18তে ক্লিক করলে সেটাও দেখতে পারবো।
দেখেন এইসব পোস্টে কেসটা কি? অথরিটি স্কোর। আচ্ছা কারো হলো মাইক্রোফোন অন করা আছে। বেজে 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 আসতেছে স্যার। আচ্ছা আপনি একটু মিউট করেন, হ্যাঁ আমি বলে দিচ্ছি। স্যার আপনার কোনো কথা শোনা যাচ্ছে না। এখন কি শোনা যাচ্ছে বা এখন কি শোনা যাচ্ছে? এখন কিছু ক্লিয়ার হয়েছে স্যার। শোনা যায়। আমি স্ক্রিন শেয়ার করে একদম লাস্টে কোনো সমস্যা নেই, একটা জিনিস দেখাবো। টিএসটা কি? টক্সিসিটি স্কোর। আপনারা যেটা যেটা দরকার আপনারা ফ্যামিলির সাথে সেখানে ক্লিক করলে সবগুলোরই ডাটা পেয়ে যাবেন, মানে কি কি কোনটা কি। আচ্ছা আমরা একটা ওয়েবসাইটে গিয়েছিলাম, সেটা হলো যার 18টা ব্যাকলিঙ্ক করা আছে আমাদের ওয়েবসাইটের সাথে, মানে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট, এটা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট ধরে নেন। এই যে এই জায়গাগুলোতে দেখেন ব্যাকলিঙ্ক করা আছে। আমি যদি ওয়েবসাইটে যাই, এটা বাংলাদেশের কোনো একটা ওয়েবসাইট, ক্যাজেন অ্যান্ড ফোন। এটা ব্যাকলিঙ্ক করা আছে এটার সাথে, মানে এই পেজটা ব্যাকলিঙ্ক করে রাখছে এখানে। তো রিলেটেড ওয়েবসাইট নেই, এই ক্ষেত্রে কি না এটা ব্যাকলিংটা রিলেটেড না করে? দেখে তো ধরে রাখছে। আচ্ছা আচ্ছা এখানে কোথায় করে রাখছে খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেল। ওকে আমি এখানে কত নাম্বার পোস্টটা দেখে 244 নাম্বারে 244 তো। আচ্ছা এখানে কোনো কোথাও ব্যাকলিঙ্ক করা আছে। পোস্টগুলোতে ঢুকলে বুঝতে পারবো। আচ্ছা এটা রিলেটেড না সে